বাংলাদেশ বেতার সিলেট। এক্ষুনি শুনবেন স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। সন্ধে 7টা। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি নন্দিনী রায়। যথাযোগ্য মর্যাদায় মৌলভীবাজারে পালিত হয়েছে 4টি উপজেলা হানাদার মুক্ত দিবস। উপজেলাগুলো হচ্ছে শ্রীমঙ্গল, কুলাউড়া, রাজনগর ও বড়লেখা। এ উপলক্ষে আজ সকালে স্ব উপজেলা চত্বর থেকে বের হয় সর্বদলীয় বিজয় র্যালি। পরে এসব উপজেলার শহীদ মিনার ও বধ্যভূমি 71 চত্বরে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর সকল পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে যুদ্ধাহত ও বীর মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান-সন্ততি, শিক্ষার্থী, শিক্ষক, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবর্গ উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসনগুলো এর আয়োজন করে। বিখ্যাত মরমী সাধক হাসন রাজার 102তম মৃত্যুবার্ষিকী আজ। মরমী এই কবি নিজের সৃষ্টিকে আন্তর্জাতিক পরিমণ্ডলে দিয়ে গেছেন এক অনন্য উচ্চতা। তিনি 1854 সালের 21 ডিসেম্বর সুনামগঞ্জ শহরের লক্ষণশ্রীর ধর্নাঢ্য জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন। জীবদ্দশায় তিনি রচনা করেছেন প্রায় 200 গান। তাঁর গানে সহজ সরল স্বাভাবিক ভাষায় মানবতার চিরন্তন বাণী যেমন উচ্চারিত হয়েছে, তেমনি আধ্যাত্মিকতাও প্রকাশিত হয়। 1922 সালের 6 ডিসেম্বর মৃত্যুবরণ করেন তিনি। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিলেট ও সুনামগঞ্জে নানা কর্মসূচি পালন করা হচ্ছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সিলেট মহানগর শাখার উদ্যোগে এক মত বিনিময় সভা ও চা চক্র অনুষ্ঠিত হয়েছে আজ। এ সময় উপস্থিত ছিল নগরীর সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, সিলেট নগরীর সকল থানার অন্তর্ভুক্ত বিভিন্ন পূজা কমিটির নেতৃবৃন্দ সহ বিভিন্ন মন্দিরের প্রতিনিধি। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুত্তাদির। কোটা সংস্কার ইস্যুতে আন্দোলন চলাকালে হামলার অভিযোগে সিলেটে আরও 2টি মামলা হয়েছে। সিলেটের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বৃহস্পতিবার ও বুধবার এই মামলা 2টি করা হয়। এসব মামলায় সিলেটে সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ আনোয়ারুজ্জামান চৌধুরী, 2জন সাবেক সংসদ সদস্য, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সহ 272 জনের নাম উল্লেখ করে আসামি করা হয়েছে। মামলা 2টি করেন সিলেট নগরের শিবগঞ্জ খরাদিপাড়া এলাকার সৈয়দ আকরাম আল শাহান ও তোপখানা সুরমাভেলী এলাকার বাসিন্দা মোহাম্মদ রাশেদ আহমদ। বাংলাদেশ মুজাহিদ কমিটি সিলেট জেলা শাখার উদ্যোগে 3 দিনব্যাপী ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির শুরু হয়েছে আজ সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে। মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই। মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির শায়খুল হাদিস মৌলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শায়েখে চরমোনাই। এছাড়াও আরও দেশ বরেণ্য উলামায়ে কেরাম ওয়াজ মাহফিলে বক্তব্য রাখবেন। মাহফিলটি আগামী 8 ডিসেম্বর পর্যন্ত চলবে। সিলেটের জকিগঞ্জে প্রায় 40 লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ করা হয়েছে আজ। গত বৃহস্পতিবার ও শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়নের দায়িত্বাধীন সিলেট জেলার জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলার সুরাইঘাট এবং লোভাছড়া আভিযানিক টহল দল সীমান্তের শূন্য লাইনের নিকটবর্তী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় 1600 কেজি ভারতীয় চিনি, 6900 কেজি ভারতীয় পাউডার চিনি, 1156 পিস আতশবাজি, 25টি ফগ বডি স্প্রে, 8 জোড়া খেলার বোট, 7টি কম্বল, চোরাচালানকারী কাজে ব্যবহৃত একটি বড় টাটা ট্রাক আটক করে। বিষয়টি নিশ্চিত করে জকিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক জানান, সীমান্তের সুরক্ষা নিশ্চিতকল্পে নিমিত্তে গোয়েন্দা তৎপরতা সহ চোরাচালান বিরোধী অভিযান চলমান রয়েছে। সীমান্ত সুরক্ষায় বিজিবির এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। এবারে শুনুন কৃষি সংবাদ। শীতকালীন শাকসবজি ও অন্যান্য ফসল চাষে এখন ব্যস্ত সময় পার করেছেন মৌলভীবাজারের কৃষানীরা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, চলতি রবি মৌসুমে মৌলভীবাজার জেলার 7টি উপজেলায় 19,876 হেক্টর জমিতে শীতকালীন শাকসবজি সহ অন্যান্য ফসল চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতিমধ্যে 11,365 হেক্টর জমি আবাদের আওতায় এসেছে। বাকি জমি আবাদের প্রক্রিয়া চলছে। আবহাওয়া প্রতিকূলে থাকলে এই পরিমাণ আবাদকৃত জমি থেকে 4,95,980 মেট্রিক টন ফসল
উৎপাদিত হবে বলে আশা করা যাচ্ছে। এই লক্ষ্য বাস্তবায়নে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের মধ্যে বিনামূল্যে সার, উন্নত জাতের বীজ, কীটনাশক, ঔষধ সহ মাঠ পর্যায়ে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে যাচ্ছে। সবশেষে আবহাওয়া। রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আজ সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 24 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 16.8 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা ছিল সকালে 86 এবং সন্ধ্যায় 86%। আগামীকাল সিলেটে সূর্যোদয় হবে ভোর 6টা বেজে 25 মিনিটে এবং অস্ত যাবে সন্ধে 5টা বেজে 3 মিনিটে। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 10 মিনিটে। আল্লাহ হাফেজ। এতক্ষণ শুনলেন স্থানীয় সংবাদ। বাংলাদেশ বেতার সিলেট। এখন ঢাকা থেকে প্রচারিত অনুষ্ঠান রিলে করে শোনানো হচ্ছে।